হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। আজকে তোমাদের জন্য 100টি জিকে কোশ্চেন আছে, 51 দাগ থেকে 150 দাগ পর্যন্ত। আমাদের প্রত্যেক দিন একটার সময় ক্লাসগুলো পাবলিশ হয়, আর আমাদের 12টার সময় ম্যাথ বা জিআইয়ের ক্লাসগুলো পাবলিশ হয়। তোমরা আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকো। আমাদের দেখো 100টি জিকে কোশ্চেনের একটা প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে এর আগের ক্লাসগুলো দেখে নাও। চলো তবে আজকের প্রথম কোশ্চেন দেখে নাও। লোকমান্য তিলকের কেশরী পত্রিকার প্রথম সম্পাদক হলেন। তাহলে লোকমান্য তিলকের কেশরী পত্রিকার প্রথম সম্পাদকের নাম হলো, দেখো অ্যান্সার হচ্ছে বিদাগ গোপাল গণেশ আগারকর। পরে কোশ্চেনটা দেখো, নিচের কে 1828 সালের অহোম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? দেখো, অহোম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না বলেছে, 1828 সালের অহোম আন্দোলনের সঙ্গে। তাহলে অ্যান্সার হবে দেখো সি, ওখা মণ্ডল। পরে কোশ্চেনটা দেখো, দিল্লিতে 1857 সালের মহাবিদ্রোহের নেতৃত্ব দেন। তাহলে দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছিল মহাবিদ্রোহে? নিম্নলিখিত কোন ব্যক্তি হবে অ্যান্সার? দেখো অ্যান্সার হবে বি দাগটা, জেনারেল বকত খান। ইনি দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন। পরে কোশ্চেনটা দেখো, সেই রাষ্ট্র ভালো যা কম শাসন করে, কথাটি কে বলেছেন? তাহলে নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছিলেন যে সেই রাষ্ট্র ভালো যা কম শাসন করেন? দেখো এই কথাটি বলেছিলেন, অ্যান্সার হবে সি, মহাত্মা গান্ধী। পরে কোশ্চেনটা দেখো, মহিলা দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বৃহত্তম ভারতীয় নারী সংগঠন হলো। তাহলে প্রথম বৃহত্তম ভারতীয় নারী সংগঠন কোনটি? অ্যান্সার কোনটা হবে? যেগুলো মহিলা দ্বারা চালিত, মানে মহিলা প্রতিষ্ঠিত করেছিল। দেখো অ্যান্সার হবে এ দেখ, ভারতীয় স্ত্রী মহামণ্ডল। পরে কোশ্চেনটা দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের পতাকা প্রস্তাবিত হয়? তাহলে কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের পতাকা প্রস্তাবিত হয়েছিল? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি দাগ, 1917 সালের কলকাতা অধিবেশন। পরে কোশ্চেনটা দেখো, ভারত ইতিহাসে কোন দিনকে দ্য উইক অব দ্য নাইফ এর শুরু বলা হয়? তাহলে দ্য উইক অব দ্য নাইফস এর শুরু বলা হয় কোন দিন থেকে? দেখো অ্যান্সার হবে বি, 16ই আগস্ট 1946 থেকে। পরে কোশ্চেনটা দেখো, 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কেন্দ্রীয় বিপ্লবী মাস্টারদা সূর্য সেন মারা যান। তবে 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কেন্দ্রীয় বিপ্লবী মাস্টারদা সূর্য সেন মারা গিয়েছিল কত সালে? দেখো অ্যান্সার হবে বি, 2রা জানুয়ারি 1934 সালে। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি মানবেন্দ্রনাথ রায় সম্পর্কে সঠিক নয়? মানবেন্দ্রনাথ রায় সম্পর্কে সঠিক নয় কোনটা? দেখো বলেছিলেন, তিনি ভারতের কানপুরে 1925 সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠন করেন।
তারপরে বি দাগ বলেছে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তৈরিতে তার ভূমিকা ছিল। সি দাগ বলেছে অনুশীলন সমিতির সদস্য ছিলেন। ডি দাগ বলেছে তিনি 1942 সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান। তবে এর মধ্যে হচ্ছে দেখো মানবেন্দ্রনাথ রায় সম্পর্কে সঠিক নয় বলেছে, দেখো সঠিক নয়, তাহলে হবে অ্যান্সার ডি ডাক্তার। তিনি 1942 সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান, এটা সঠিক নয়। পরে কোশ্চেনটা দেখো, বলছে নিচের ঘটনাগুলিকে সময় অনুযায়ী সঠিক ক্রমে সাজাও। সময় অনুযায়ী সঠিক ক্রমটা কোনটা হবে? তাহলে বলো সময় অনুযায়ী সঠিক ক্রম। বলেছে এক দাগ বলেছে তিলকের হোমরুল আন্দোলন, দুই দাগ বলেছে কংগ্রেসের লখনৌ অধিবেশন, তিন দাগ বলেছে আগস্ট ঘোষণাপত্র, চার দাগ স্যাডলার কমিশন গঠন। দেখো এখানে অ্যান্সার হবে, দেখো এইটাই 1 নম্বরই, এইটা প্রথম ছিল, এইটা 1 নম্বর হবে, এটা 2 নম্বর হবে, আর স্যাডল কমিশন 3 নম্বর হবে, আর আগস্ট আন্দোলনটা 4 নম্বর হবে। তাহলে 1 2 4 4 3 1 2 4 3। তাহলে দেখো অ্যান্সার হবে এ দাগটা 1 2 4 3। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন শহরটি 1857 সালের মহাবিদ্রোহের কেন্দ্র ছিল না? তাহলে 1857 সালের মহাবিদ্রোহের কেন্দ্র ছিল না নিম্নলিখিত কোন শহরটা? দেখো অ্যান্সার হবে এ দাগটা আগ্রা ছিল না। পরে কোশ্চেনটা দেখো, দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? তাহলে ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময়? দেখো অ্যান্সার হবে বি দাগ লর্ড উইলিংটন। পরে কোশ্চেনটা দেখো, আঠারোশো 93 সালের ইন্ডিয়ান পার্লামেন্টারি কমিটি গঠিত হয়। নিচের কে বা কারা এই কমিটির সঙ্গে যুক্ত? তাহলে 1893 সালে যে পার্লামেন্টারি কমিটি গঠিত হয়েছিল, নিম্নলিখিত কারা এই কমিটির সঙ্গে যুক্ত আছেন? তাহলে কারা কারা বলে, এর মধ্যে কারা কারা যুক্ত আছেন? এক দাগ বলেছে দাদাভাই নৌরোজি, উমেশচন্দ্র ব্যানার্জি, বদরুদ্দিন তৈয়ারজি আর আনন্দমোহন বসু। তাহলে এদের মধ্যে কারা কারা যুক্ত আছেন? দেখো ইন্ডিয়ান পার্লামেন্টারি কমিটির সঙ্গে যুক্ত আছেন এই দাদাভাই নৌরোজি, এ যুক্ত আছেন, উমেশচন্দ্র ব্যানার্জি ইনিও যুক্ত আছেন, আর বদরুদ্দিন তৈয়ারজি ইনিও যুক্ত আছেন, কিন্তু আনন্দমোহন বসু ইনি যুক্ত ছিলেন না। প্রশ্নটা দেখো, 1893 সালে ইন্ডিয়ান পার্লামেন্টারি কমিটি গঠিত হয়েছিল, নিচের কে বা কারা এই কমিটির সঙ্গে যুক্ত নন? এই কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে এই আনন্দমোহন বসু ইনি যুক্ত ছিলেন না। তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু এ একটা, প্রথম 3 জন যুক্ত ছিলেন, কিন্তু 4 নম্বর যে আনন্দমোহন বসু ইনি যুক্ত ছিলেন না। পরে কোশ্চেনটা দেখো, বাংলার প্রথম বিপ্লবী গুপ্ত সমিতি হলো। তাহলে বাংলার প্রথম বিপ্লবী গুপ্ত সমিতিটির নাম কি? গুপ্ত সমিতিটির নাম হলো, দেখো অ্যান্সার হবে হচ্ছে অনুশীলন সমিতি, পি দাগটা অনুশীলন সমিতি। পরে কোশ্চেনটা দেখো, দ্য বার্ড অফ টাইম বইটি কার লেখা? দ্য বার্ড অফ টাইম, তাহলে বলো এই বইটা কার লেখা, যেটা 1912 সালে প্রকাশিত হয়েছিল? দেখো অ্যান্সার হবে বিদাক, মহাত্মা গান্ধী লিখেছিলেন। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ভারতের শেষ হিন্দু সাম্রাজ্য? তাহলে নিচের কোনটি ভারতের শেষ হিন্দু সাম্রাজ্য কোনটা নিম্নলিখিত?
দেখো অ্যান্সার হবে বি মারাঠা। পরের কোশ্চেনটা দেখো, 1862 সালে দি লন্ডন ইন্ডিয়া কমিটি কে গড়েন? তাহলে 1862 সালে দি লন্ডন ইন্ডিয়া কমিটি কে গড়েছিল, প্রতিষ্ঠা করেছিল? দেখো অ্যান্সার হবে এ সিপি মুদালিয়ার। পরের কোশ্চেনটা দেখো, আইন অমান্য আন্দোলন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়। তাহলে আইন অমান্য আন্দোলন সম্পূর্ণভাবে কত সালে প্রত্যাখ্যান করা হয়েছিল? দেখো অ্যান্সার হবে এ 1934 সালে এপ্রিল মাসে। পরের কোশ্চেনটা দেখো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন হয় 1920 সালে বোম্বেতে। এই অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তাহলে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন হয় 1920 সালে, যেটা বোম্বেতে, সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? দেখো অ্যান্সার হবে ডি লালা লাজপত রায়। পরের কোশ্চেনটা দেখো, নিচে উল্লিখিত ভাইসরদের সময়কাল অনুযায়ী সঠিক ক্রমে সাজাও। তাহলে উল্লিখিত ভাইসরদের সময়কাল অনুযায়ী সঠিক ক্রমটা কোনটা? অ্যান্সার কোনটা হবে? দেখো বলেছে লর্ড রিডিং, লর্ড আরউইন, লর্ড ওয়েলিংটন, লর্ড লিনথিনগো। দেখো এরা পরপরই সাজানো আছে। ইনি প্রথম, লর্ড রিডিংই প্রথম ছিলেন, তারপরে লর্ড আরউইন ছিলেন দ্বিতীয়, তারপরে লর্ড ওয়েলিংটন তৃতীয়, আর লর্ড লিনথিনগো চতুর্থই হবে। এখানে পরপরই সাজানি আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে, দেখো এ দাগটা পরপর সাজানোই আছে, 1 2 3 4। নিচের কোনটি মুসলিম লীগ সম্বন্ধে সঠিক নয়? তাহলে মুসলিম লীগ সম্বন্ধে সঠিক নয় নিম্নলিখিত কোনটা? এ দেখ বলেছে এটি ঢাকার নবাব সলিমুল্লাহ গঠন করেন। বিদাক বলেছে এটি 1906 সালে কলকাতায় স্থাপন করা হয়। সিদাক বলেছেন মুসলিম লীগ বঙ্গ বিভাজনকে সমর্থন করেছিলেন। দিদাক বলেছে এটি স্বদেশী আন্দোলনের বিপক্ষে ছিল। তাহলে এর মধ্যে কোনটা সঠিক নয়? মুসলিম লীগ সম্বন্ধে কোনটা সঠিক নয়? দেখো মুসলিম লীগ সম্বন্ধে কোনটা সঠিক নয় জানতে চেয়েছে। তাহলে কোনটা সঠিক নয় এর মধ্যে? দেখো এর মধ্যে সঠিক নয় এটা। এটি 1906 সালে কলকাতায় স্থাপন করা হয়েছিল, এটি সঠিক নয়। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে নিচের কোন নেতা অনুপস্থিত ছিলেন? তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে নিচের কোন নেতা অনুপস্থিত ছিলেন? নিম্নলিখিত কোন নেতা অনুপস্থিত ছিলেন? দেখো অ্যান্সার হবে সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরের কোশ্চেন দেখো, নিচের কে একজন চরমপন্থী নেতা ছিলেন? তাহলে চরমপন্থী নেতা ছিলেন কে নিম্নলিখিত? দেখো অ্যান্সার হবে সি বিপিনচন্দ্র পাল। ইনি চরমপন্থী নেতা ছিলেন, আর বাদবাকি সবাই নরমপন্থী নেতা ছিলেন। পরের কোশ্চেনটা দেখো, ভারতে যখন কালা আইন পেশ হয় তখন ভাইসর কে ছিলেন? তাহলে বলো, ভারতে কালা আইন পাশের সময় ভাইসর কে ছিলেন? দেখো অ্যান্সার হবে এ লর্ড চেমসফোর্ড। পরের কোশ্চেনটা দেখো,
কোন ভারতীয় নেতা প্রথম জেলে যান? তাহলে প্রথম জেলে যান কোন ভারতীয় নেতা? দেখো অ্যান্সার হবে ডি দাগ, চক্রবর্তী বিজয় রাঘব চারিয়া। বিজয় রাঘব চারিয়া, চক্রবর্তী বিজয় রাঘব চারিয়া। পরের কোশ্চেনটা দেখো, নদিয়া জেলা পশ্চিমবঙ্গের কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তাহলে নদিয়া জেলাটা আমাদের যে 5টা প্রশাসনিক বিভাগ আছে তার মধ্যে কোনটার মধ্যে পড়ে নদিয়া জেলা? দেখো অ্যান্সার হবে ডি, প্রেসিডেন্সি বিভাগ। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিমতম স্থান হলো? তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমতম স্থান কোনটা নিম্নলিখিতদের মধ্যে? একদম পশ্চিমতম স্থান। দেখো অ্যান্সার হবে বি, ঝালদা 1। পরের কোশ্চেনটা দেখো, কলকাতায় প্রথম ট্রাম চালু হয়েছিল কত সালে? তাহলে ভারতের কলকাতার মধ্যে একমাত্র ট্রাম আছে, সেই ট্রামটা কোথায় প্রথম চালু হয়েছিল এবং কত সালে? কত সালে চালু হয়েছিল? দেখো অ্যান্সার হবে বি, 1873 সালে। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা হলো? তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম জেলার নাম জানতে চেয়েছে, দ্বিতীয়টা। দেখো সবথেকে ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা, কিন্তু এখানে দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা জানতে চেয়েছে। তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা কোনটা হবে? দেখো অ্যান্সার হবে সি, কালিম্পং। কলকাতার পরে কালিম্পং। পরে কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গে শাল গাছ দেখা যায়? তাহলে পশ্চিমবঙ্গে শাল গাছ দেখা যায় কোন জেলায়? শাল গাছটা দেখা যায়? দেখো অ্যান্সার হবে বাঁকুড়া জেলা, ডি দাগ, বাঁকুড়া জেলায়। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন রাজ্যের উপকূল ভাগের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তাহলে উপকূল ভাগের দৈর্ঘ্য নিম্নলিখিতদের মধ্যে কোন রাজ্যে সবথেকে উপকূল দৈর্ঘ্য বেশি? দেখো সবথেকে উপকূল দৈর্ঘ্য বেশি আসে গুজরাট রাজ্যের, কিন্তু এখানে বলেছে এই অপশানগুলোর মধ্যে সবথেকে বেশি কোনটার আছে উপকূল রেখার দৈর্ঘ্য? দেখো অ্যান্সার হবে হচ্ছে ডি, এদের মধ্যে সবথেকে বেশি আছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের উপকূল সব দীর্ঘতম। পরের কোশ্চেনটা দেখো, মার্বেল ফলস কোন নদীর উপর অবস্থিত? তাহলে মার্বেল ফলসটা কোন নদীর উপর অবস্থিত? দেখো অ্যান্সার হবে সি, নর্মদা নদী। পরের কোশ্চেনটা দেখো, স্যার ক্রিক লাইন, স্যার ক্রিক লাইন পৃথক করেছে? তাহলে স্যার ক্রিক লাইনটা পৃথক করেছে, তাহলে অ্যান্সার কী হবে বলো? স্যার ক্রিক লাইন পৃথক করেছে, দেখো অ্যান্সার হবে সিদা, গুজরাট ও পাকিস্তানকে। পরের কোশ্চেনটা দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো? তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ডি দাগ, আনাইমুদি। পরের কোশ্চেনটা দেখো, তুমালাপাল্লি মাইন কোন রাজ্যে অবস্থিত? তুমালাপাল্লি মাইন কোন রাজ্যে আছে? দেখো অ্যান্সার হবে ডি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে আছে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত হলো? তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা? উচ্চতম জলপ্রপাত, দেখো অ্যান্সার হবে, দেখো সব থেকে বৃহত্তম জলপ্রপাত আছে হচ্ছে যোগ জলপ্রপাত বৃহত্তম, কিন্তু এখানে উচ্চতম জলপ্রপাত মানে জানতে চেয়েছে। উচ্চতম জলপ্রপাত হবে কুঞ্চিকল, উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল।
এই কুঞ্চিকলটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যে, কর্ণাটক রাজ্যে অবস্থিত। আর এই কুঞ্চিকল মানে জলপ্রপাতটি এইটি বারাহি নদীতে অবস্থিত। বারাহি নদীতে এই জলপ্রপাতটা অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, ভারতের সর্বাধিক কোন প্রজাতির কফি উৎপাদিত হয়? তাহলে সবথেকে বেশি কোন প্রজাতির কফি উৎপাদিত হয় ভারতে? দেখো অ্যান্সার হবে বি, রোবাস্টা। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন রাজ্যটির সর্বাধিক প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে? সব থেকে বেশি প্রতিবেশী রাজ্যের মধ্যে সীমানা, দেখো নিম্নলিখিতদের মধ্যে বলতে হবে সব থেকে বেশি প্রতিবেশী রাজ্যের মধ্যে সীমানা রয়েছে। দেখো সব থেকে উত্তরপ্রদেশ রাজ্যের প্রতিবেশী রাজ্যের সঙ্গে বেশি সীমানা আছে, সেখানে 8টা রাজ্যের সঙ্গে সীমানা আছে উত্তরপ্রদেশের। কিন্তু নিম্নলিখিতদের মধ্যে কোনটার প্রতিবেশী রাজ্য সব থেকে বেশি? দেখো আমাদের এখানে অ্যান্সার হবে সি, এই ছত্তিশগড়ের সাথে 7টা রাজ্যের সঙ্গে প্রতিবেশী রাজ্য আছে। আর এই মধ্যপ্রদেশ রাজ্যের সঙ্গে 5টা আছে, পশ্চিমবঙ্গের সঙ্গেও 5টা, আর অন্ধ্রপ্রদেশে আছে 4টে রাজ্যের সঙ্গে, 4টে রাজ্য প্রতিবেশী রাজ্য। পরের কোশ্চেনটা দেখো, ডিহং বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তাহলে ডিহং বায়োস্ফিয়ার রিজার্ভটি আছে কোন রাজ্যের সঙ্গে, কোন রাজ্যে আছে? দেখো অ্যান্সার হবে বি, অরুণাচল প্রদেশ। পরের কোশ্চেনটা দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কেবলই বললাম ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হলো কুঞ্চিকল। এটি আছে, তাহলে বলো এটি কোনটার সঙ্গে আছে? কেবলই বলে দিলাম কর্ণাটক রাজ্যের সঙ্গে, কর্ণাটক রাজ্যে আছে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 4টি জেলা অবস্থিত কিন্তু কোনোটির সঙ্গে স্পর্শ করেনি? দেখো তো নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চল যার 4টি জেলা আছে কিন্তু প্রত্যেকটা জেলাই আলাদা আলাদা, একটা জেলা একটার সাথে কোনো স্পর্শ নেই, একটা জেলা একটার সাথে কোনো স্পর্শ নেই। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চল হবে অ্যান্সার? দেখো অ্যান্সার হবে পন্ডিচেরির 4টি জেলা আছে, একটা জেলার সাথে স্পর্শ করেনি। দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 3টি জেলা আছে। লাক্ষাদ্বীপটা এখানে একটাই জেলা, মানে কি এই লাক্ষাদ্বীপটাই একটাই জেলা, এখানে মহাকুমা আছে কিন্তু জেলা নেই, একটাই জেলা লাক্ষাদ্বীপটা। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন শহরে কখনোই লম্বভাবে সূর্যকিরণ পড়ে না? তাহলে নিম্নলিখিত কোন শহরে লম্বভাবে সূর্যকিরণ পড়ে না? কোন শহরটা হবে? দেখো অ্যান্সার হবে ডি দাগটা, শ্রীনগর। পরের কোশ্চেনটা দেখো, ভারতের বৃহত্তম লেগুন হলো, তাহলে মানে লবণাত্মক জলের হ্রদ, ভারতের বৃহত্তম লবণাত্মক জলের হ্রদ কোনটা হবে? দেখ অ্যান্সার হবে বি দাগ, চিল্কা। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন নদীটি কোনো বদ্বীপ গঠন করেনি? তাহলে নিম্নলিখিত কোন নদীটা কোনো বদ্বীপ গঠন করেনি? দেখো অ্যান্সার হবে সি, তাপ্তি। তাপ্তির মোহনায় কোন, মানে কি তাপ্তি নদীতে কোনো বদ্বীপ নেই। পরের কোশ্চেনটা দেখো, অমরকণ্টক মালভূমি থেকে নিচের কোন দুটি নদীর উৎপত্তি হয়েছে? অমরকণ্টক মালভূমি থেকে নিম্নলিখিত কোন দুটি নদীর উৎপত্তি হয়েছে?
দেখো অ্যান্সার হবে বি দাগটা, নর্মদা ও সোন। পরের কোশ্চেনটা দেখো, দক্ষিণ ভারতের কৃষ্ণ মৃত্তিকার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? দেখো কৃষ্ণ মৃত্তিকায় বলেছে কোনটা সঠিক হবে না কৃষ্ণ মৃত্তিকার ক্ষেত্রে। তাহলে কৃষ্ণ মৃত্তিকার ক্ষেত্রে কোনটা সঠিক নয় দেখি। এ দাগ বলেছে এতে লৌহ ও পটাশের ভাগ বেশি থাকে। বি দাগ বলেছে এর জলধারণ ক্ষমতা বেশি। সি দাগ বলেছে এটি উর্বর ও এই মাটি আখ চাষের উপযোগী। ডি দাগ বলেছে এতে ফসফরাস ও জৈব যৌগের পরিমাণ বেশি থাকে। তাহলে অ্যান্সার দেখো এখানে হবে এই ডি দাগটা হবে, এতে ফসফরাস ও যৌগের পরিমাণ বেশি থাকে, এটা সঠিক নয়। তাহলে এই লাল মানে কৃষ্ণ মৃত্তিকার ক্ষেত্রে সঠিক নয়। এখানে দেখো বলেছে দক্ষিণ ভারতের কৃষ্ণ মৃত্তিকার ক্ষেত্রে কোনটি সঠিক নয়, তাহলে আমাদের এই ডি দাগটা হবে। ডি দাগটা, এতে ফসফরাস ও জৈব যৌগের পরিমাণ বেশি থাকে, এটা সঠিক নয়। পরের কোশ্চেনটা দেখো, কৃষকেরা চাষের মাটিতে লাইম বা কলিচুন মেশায় তার কারণ হলো। তাহলে লাইম বা কলিচুন মেশায় কিসের জন্য কৃষকেরা, মানে কৃষিক্ষেত্রে মাটিকে কেন মেশায়? দেখো অ্যান্সার হবে বিদাগটা হবে লাইম মাটির অম্লত্ব কমায়। লাইম বা কলিচুন হচ্ছে মাটির অম্লত্ব কমায় বলে মাটিতে মিশ্রিত করে। পরে কোশ্চেনটা দেখো, ভারতের কোনো স্থানে একই সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য, চিরসবুজ অরণ্য, পর্ণমোচী অরণ্যের সমাহার দেখা যায়। দেখো ম্যানগ্রোভ অরণ্যের, চিরহরিত সবুজ অরণ্য আর পর্ণমোচী তিনটে অরণ্যই একসঙ্গে দেখা যায়। তাহলে ভারতের কোন স্থানে সেটা বলে অ্যান্সার কোনটা হবে? ভারতের কোন স্থানে? অন্ধ্রপ্রদেশ, না পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমাংশে, না এ বি দুটোই, না আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে? দেখো অ্যান্সার হবে কিন্তু এখানে ডি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি পর্ণমোচী অরণ্য নয়? তাহলে পর্ণমোচী অরণ্য নয় নিম্নলিখিত কোনটা? তো অ্যান্সার হবে হচ্ছে সি, দেওদার। এটা হচ্ছে পর্ণমোচী অরণ্য নয়। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্যে শতাংশের হিসাবে সর্বাধিক বনভূমি অবস্থিত? দেখো শতাংশের হিসাবে বলেছে, শতাংশের হিসাবে সব থেকে বেশি বনভূমি আছে কোন রাজ্যটায়? অ্যান্সার হবে হচ্ছে কি সি, মিজোরামে। শতাংশের দিক থেকে সব থেকে বেশি বনভূমি হচ্ছে মিজোরামে। আর এমনি যদি বলে মানে আমাদের ভারতের রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি বনভূমি আছে, তবে সেক্ষেত্রে মধ্যপ্রদেশ হবে। সব থেকে বেশি যদি জানতে চাই মানে বৃহত্তম বনভূমি যদি জানতে চাই তাহলে হবে মধ্যপ্রদেশ। আর শতাংশের হিসাবে যদি জানতে চাই তাহলে অ্যান্সার হবে মিজোরাম। পরের কোশ্চেনটা দেখো, ব্যাকটেরিয়াকে উদ্ভিদের গোষ্ঠীতে ফেলা হয় কারণ? ব্যাকটেরিয়াকে উদ্ভিদ গোষ্ঠীতে ফেলা হয় কারণ কি? কেন উদ্ভিদ গোষ্ঠীতে ফেলা হয় ব্যাকটেরিয়াকে? ব্যাকটেরিয়াকে উদ্ভিদ গোষ্ঠীতে ফেলা হয় কারণ, দেখো অ্যান্সার হবে বি, তাদের কোষ প্রাচীর থাকে বলে উদ্ভিদ গোষ্ঠীতে ফেলা হয়। পরের কোশ্চেনটা দেখো, ইস্ট কিসের উৎস? ইস্ট কিসের উৎস? তাহলে বলো ইস্ট কিসের উৎস হবে অ্যান্সার? দেখো অ্যান্সার হবে সি, ভিটামিন বি এর উৎস। পরের কোশ্চেনটা দেখো, অ্যানথ্রাক্স রোগের জন্য দায়ী, তাহলে অ্যানথ্রাক্স রোগের জন্য দায়ী কোনটা? দেখো অ্যান্সার হবে বি, ব্যাকটেরিয়া। পরের কোশ্চেনটা দেখো, ভাইরাস ঘটিত রোগের বিরুদ্ধে প্রথম সফল টিকা আবিষ্কার করেন? তাহলে ভাইরাস ঘটিত রোগের বিরুদ্ধে
সফল টিকা আবিষ্কার করেছিলেন কে? দেখো অ্যান্সার হবে বি, এডওয়ার্ড জেনার। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন রোগটি ভাইরাস গঠিত? তবে নিম্নলিখিত ভাইরাস গঠিত রোগ কোনটা? দেখো অ্যান্সার হবে এ, গুটি বসন্ত। গুটি বসন্ত ভাইরাস গঠিত রোগ, আর টিউবারকুলোসিস আর কলেরা এই দুটো ব্যাকটেরিয়া গঠিত, আর ম্যালেরিয়াটা আদ্য প্রাণী গঠিত রোগ। কিন্তু এখানে এ দাগাবে কিন্তু অ্যান্সারটার ক্ষেত্রে। পরের কোশ্চেনটা দেখো, H1N1 ভাইরাস কোন রোগের জন্য দায়ী? তাহলে H1N1 ভাইরাস কোন রোগের জন্য দায়ী? দেখো অ্যান্সার হবে ডি, সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী। পরের কোশ্চেনটা দেখো, মূত্রে কোন হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা নির্দেশ করে? তাহলে প্রেগনেন্সি নির্ণয় করার জন্য কোন হরমোনটি টেস্ট করা হয়? ইউরিন টেস্ট করা হয়। তাহলে সেটা কোন হরমোন থাকে মূত্রে? ক্যান্সার হবে এই এ দাগের হরমোন। এই এ দাগটা হরমোনের দেখো HCG। HCG ফুল ফর্ম হচ্ছে, HCG ফুল ফর্মটা একটু দেখে নাও, হিউম্যান কোরিওনিক হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন তাহলে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এই হরমোনটার নাম HCG। পরের কোশ্চেনটা দেখো, ত্বকের ক্যান্সারকে বলা হয়, ত্বকের ক্যান্সারকে তাহলে কি বলে? দেখো অ্যান্সার হবে সি, কার্সিনোমা। পরের কোশ্চেনটা দেখো, বালি ও কর্পূরের মিশ্রণ কোন প্রক্রিয়ায় পৃথক করা হয়? তাহলে বালি ও কর্পূরের মিশ্রণ নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় পৃথক করা হয়? দেখো অ্যান্সার হবে সি, ঊর্ধ্বপাতন। পরের কোশ্চেনটা দেখো, অক্সিজেন ও ওজোন হয় পরস্পরের, তাহলে অক্সিজেন আর ওজোন পরস্পরের কি হয়? অক্সিজেনকে O2 দ্বারা প্রকাশ করা হয় আর ওজোনকে O3 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এরা হয় পরস্পরের কি হবে? দেখো এটা হবে হচ্ছে অ্যালোট্রপ রূপভেদ হয়। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন পদার্থটির কোনো সুনির্দিষ্ট গলনাঙ্ক নেই? নিম্নলিখিত কোন পদার্থটির নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই? দেখো অ্যান্সার হবে ডি দাগ, কাচের। পরের কোশ্চেনটা দেখো, পদার্থের সর্বোচ্চ কটি অবস্থা? দেখো এখানে সর্বোচ্চ অবস্থার কথা জানতে চেয়েছে। তাহলে সর্বোচ্চ অবস্থা কটা আছে? দেখো অ্যান্সার হবে 5টি, কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা এবং অতি তরল অবস্থা। এই 5টা অবস্থা আছে পদার্থের। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি সবচেয়ে তাপের সুপরিবাহী? নিচের কোনটি সবথেকে তাপের সুপরিবাহী কোনটা? দেখ অ্যান্সার হবে হচ্ছে সীসা। সীসা হলো তাপের সবথেকে বেশি সুপরিবাহী নিম্নলিখিতদের মধ্যে। পরের কোশ্চেনটা দেখো, Na+ আয়ন এর সমসংখ্যক ইলেকট্রন নিচের কোন আয়নটিতে অবস্থিত? দেখো Na+ আয়ন নিচের সমসংখ্যক ইলেকট্রন নিচের কোনটিতে থাকে? দেখো এটা হচ্ছে সোডিয়াম। Na বলতে সোডিয়ামে থাকে 11টি ইলেকট্রন, কিন্তু এখানে একটি ইলেকট্রন মাইনাস হয়েছে, তাহলে এখানে আছে 10টি ইলেকট্রন।
যেহেতু এখানে পজিটিভ আয়ন উৎপন্ন হয়েছে তাই 10টি ইলেকট্রন আছে। তাহলে নিম্নলিখিত আর কোন কোন মৌলটাই 10টি ইলেকট্রন আছে? নিম্নলিখিত কোন আয়নটিতে আর 10টি ইলেকট্রন আছে? দেখো এখানে হবে অ্যান্সার হবে বি, ম্যাগনেসিয়াম। এমজি ম্যাগনেসিয়ামে দেখো ইলেকট্রন টোটাল থাকে 12টি ইলেকট্রন থাকে, কিন্তু এখানে দেখো টোটাল 12টি ইলেকট্রন থাকে, কিন্তু এখান থেকে 12টির থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গিয়েছে। 2টো ইলেকট্রন বেরিয়ে গিয়েছে বলে দেখো এখানে Mg2+ হয়েছে। তার জন্য এখানে 2টো ইলেকট্রন বেরিয়ে গেলে থাকে 10টা। তার জন্য এখানে বি দাগটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, তেজস্ক্রিয় মৌলের ধর্ম কিসের উপর নির্ভর করে? তেজস্ক্রিয় মৌলের ধর্ম নিম্নলিখিত কোনটার উপর নির্ভর করে? দেখো অ্যান্সার এখানে কোনোটিই নয়, তার উপর মানে অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি ইলেকট্রনের সমধর্মী? তাহলে ইলেকট্রনের সমধর্মী কোনটা? ইলেকট্রনের চার্জ যা থাকে, দেখো নিম্নলিখিত কোনটার চার্জ সেম থাকে? দেখো এখানে অ্যান্সার হবে বি, ইলেকট্রনের চার্জ যা হয় এই বিটা কণার চার্জও সেম হয়। পরের কোশ্চেন দেখো, কোন যৌগটিতে তড়িৎযোজী, সমযোজী ও অসমযোজী বন্ধন উপস্থিত? মানে তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজী 3টে বন্ধনই দেখা যায় এমন কোন যৌগটা? দেখো অ্যান্সার হবে সি দাগ, অ্যামোনিয়াম ক্লোরাইড। পরের কোশ্চেনটা দেখো, ব্যাটারি কে আবিষ্কার করেছিলেন? তাহলে ব্যাটারি আবিষ্কার করেছিলেন কে? নিম্নলিখিত কোন ব্যক্তি? দেখো অ্যান্সার হবে সি, ভোল্টা। পরের কোশ্চেনটা দেখো, বলছে একটি বৈদ্যুতিক তারকে তার দৈর্ঘ্যের অর্ধেক করা হলো, নতুন তারটির রোধ কত হবে? দেখো এমন একটা বৈদ্যুতিক তার যদি হয়, তাকে মাঝখান থেকে অর্ধেক করে করে দেয় এইটুকু, এখন এইটুকুর তার রোধে কত হবে এর? দেখো যেহেতু তারটাকে অর্ধেক করা হচ্ছে, তাহলে রোধও অর্ধেক হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে বি, R/2, রোধও অর্ধেক হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? তো নিচের কোনটিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? দেখো অ্যান্সার হবে সি, ব্যাটারিতে। পরের কোশ্চেনটা দেখো, ওহমের সূত্র নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো ওহমের সূত্রটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয় জানতে চেয়েছে। তাহলে কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো অ্যান্সার হবে সি, অর্ধপরিবাহী, যেটাকে সেমিকন্ডাক্টর বলা হয়, তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরের কোশ্চেনটা দেখো, একটি সবুজ পাতাকে লাল আলোতে রাখলে পাতাটির রং কি হবে? সবুজ পাতাকে লাল আলোতে রাখা হচ্ছে, তাহলে রং কেমন হবে? দেখো অ্যান্সার হবে সি, কমলা হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি সূর্যের আলো সবচেয়ে বেশি প্রতিফলিত করে? তাহলে সব থেকে বেশি প্রতিফলিত করে সূর্যের আলো, নিম্নলিখিত কোনটা? দেখো অ্যান্সার হবে সি, বরফাবৃত স্থান। পরের কোশ্চেনটা দেখো, দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করে থাকে? দেখো অ্যান্সার হবে হচ্ছে বি দাগটা, অবতল দর্পণ। পরের কোশ্চেনটা দেখো, প্রাথমিক রঙগুলি হলো,
তাহলে প্রাথমিক রঙগুলি বলা হয় কোনগুলোকে? দেখো অ্যান্সার হবে সি, লাল নীল সবুজ। পরের কোশ্চেনটা দেখো, ভারতের জাতীয় যোজনা কমিশন হলো, ভারতের জাতীয় যোজনা কমিশন কোনটা? অ্যান্সার কি হবে? ভারতের জাতীয় যোজনা কমিশন, দেখো অ্যান্সার হবে বি, কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর। পরের কোশ্চেনটা দেখো, দশম পরিকল্পনার বরাদ্দ অর্থ কোন ক্ষেত্রকে সর্বাধিক উৎসাহিত করেছিল? দশম পরিকল্পনা বরাদ্দ অর্থ কোন ক্ষেত্রকে সর্বাধিক বেশি উৎসাহিত করেছে? অ্যান্সার হবে বি দাগ, শক্তি। পরের কোশ্চেনটা দেখো, জাতীয় উন্নয়ন কমিশনের কাজ হলো, জাতীয় উন্নয়ন কমিশনের কাজ কি? দেখো অ্যান্সার হবে এ দাগ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা। পরের কোশ্চেনটা দেখো, কোন পরিকল্পনার সময় থেকে ভারতে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার সূচনা হয়েছিল? তাহলে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার সূচনা হয়েছিল কোন পরিকল্পনায়? দেখো অ্যান্সার হবে বি, অষ্টম পরিকল্পনায়। পরের কোশ্চেনটা দেখো, কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেয়া হয় নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিতে? কৃষি আর শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, কোনটা? কোন পঞ্চবার্ষিকী? দেখো অ্যান্সার হবে সি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পরের কোশ্চেনটা দেখো, আদমশুমারি 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার শতকরা হার কত? তাহলে 11 অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার শতকরা হার কত ছিল? দেখো অ্যান্সার হবে বি, 76.26%। পরের কোশ্চেনটা দেখো, উচ্চ জন্মহার কোন বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত? দেখো উচ্চ জন্মহার কোন বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত বলে জানতে চেয়েছে, সম্পর্কযুক্ত। নিম্নলিখিত কোনটার সঙ্গে সম্পর্কযুক্ত উচ্চ জন্মহার? দেখো অ্যান্সার হবে বি, মহিলা সাক্ষরতার নিম্নহার, মানে মহিলা যদি নিরক্ষর থাকে তবে উচ্চ জন্মহার বেশি হয়, তাই বলেছে। পরের কোশ্চেনটা দেখো, রাষ্ট্রপুঞ্জ কত সালে মানব উন্নয়ন সূচক মানে HDI এর ধারণা প্রদর্শন করে? তাহলে কত সালে রাষ্ট্রপুঞ্জ মানব উন্নয়ন সূচক এর ধারণা প্রবর্তন করেছিল? অ্যান্সার হবে বি, 1990 সালে। পরের কোশ্চেনটা দেখো, নির্মল ভারত অভিযান যোজনা নিচের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? নির্মল ভারত অভিযান যোজনা নিচের কোনটার সঙ্গে সম্পর্কিত? দেখো অ্যান্সার হবে বি, বস্তি এলাকার কমিউনিটি শৌচাগারের নির্মাণ। পরের কোশ্চেনটা দেখো, ভারতের জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে? তাহলে ভারতের জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে? নিম্নলিখিত কোন সংস্থা? দেখো অ্যান্সার হবে এ, CSO সংস্থা। পরের কোশ্চেনটা দেখো, ভারতের ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে সর্বাধিক? ছদ্ম বেকারত্ব সব থেকে বেশি দেখা যায় কোন ক্ষেত্রে? দেখো অ্যান্সার হবে এ, কৃষি ক্ষেত্রে। পরের কোশ্চেনটা দেখো, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান,
পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানকে? দেখো অ্যান্সার হবে সি দাগ, পদের সম্মান ক্যাবিনেট মন্ত্রীর সমান। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় কোনটা? দেখো অ্যান্সার হবে এখানে সি, ভার্নাকুলার প্রেস আইন, লর্ড কার্জন। লর্ড কার্জন এটা সঠিক নয়। ভার্নাকুলার প্রেস আইন এটা হচ্ছে লর্ড লিটন মানে চালু করেছিল, লর্ড লিটন। লর্ড লিটন, লিটন, লর্ড লিটন চালু করেছিলেন ভার্নাকুলার প্রেস আইন। পরের কোশ্চেনটা দেখো, ব্রিটিশ সরকার কত সালে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য স্যাডলার ইউনিভার্সিটি কমিশন গড়ে? তাহলে স্যাডলার ইউনিভার্সিটি কমিশন গড়েছিল কত সালে? ব্রিটিশ সরকার। তাকে অ্যান্সার হবে 1917 সালে। পরের কোশ্চেনটা দেখো, নিচের ঘটনাগুলিকে সময়ের ক্রম অনুসারে সাজাও। ধরো সময়ের ক্রম অনুসারে সাজাতে বলেছে নিচের ঘটনাগুলি। রাওলাট আইন, গান্ধী আরোইন চুক্তি, মরলেমিন্টো সংস্কার, ইলবার্ট বিল। তাহলে এর মধ্যে সব দেখো মানে ঘটনা অনুযায়ী সাজাতে হবে। সবার প্রথমে ছিল দেখো 1 নম্বরে হবে হচ্ছে ইলবার্ট বিল। ইলবার্ট বিলটা 1 নম্বর হবে। 2 নম্বর হবে মরলেমিন্টো সংস্কার, 2 নম্বর হবে। 3 নম্বর হবে রাওলাট আইন, আর সবার শেষে হচ্ছে গান্ধী আরোইন চুক্তি 4 নম্বর। তাহলে আমাদের দেখো 4 3 1 2, 4 3 1 2 আমাদের 4 3 1 2, 4 3 1 2 দেখো বি দাগটা অ্যান্সার আমাদের। পরের কোশ্চেনটা দেখো, কোন আইন দ্বারা ভারতে ডার্সি প্রথা চালু হয়েছিল? তাহলে ডার্সি প্রথা চালু হয়েছিল, ডার্সি মানে হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। তাহলে কোন আইন দ্বারা ভারতে দ্বৈত শাসন প্রথা চালু হয়েছিল? অ্যাকচুয়ালি এই ডার্সি মানে দ্বৈত শাসন। দেখো অ্যান্সার হবে বি, ভারত শাসন আইন 1919। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটির মাধ্যমে ভারত ও পাকিস্তান দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিণতি হয়? নিচের কোনটির মাধ্যমে ভারত ও পাকিস্তান দুটি পৃথক স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল? তাহলে কোনটির মাধ্যমে? দেখো অ্যান্সার হবে ডি, ভারতের স্বাধীনতা আইনের মাধ্যমে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট কটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? তাহলে সংবিধান রচনার জন্য গণপরিষদে মোট কটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? দেখো অ্যান্সার হবে বি, 11টি, মোট 11টি। পরের কোশ্চেনটা দেখো, লিখিত সংবিধানের ধারণাটি প্রথম কোন দেশে প্রচলিত হয়েছিল? তাহলে লিখিত সংবিধানের ধারণাটি প্রথম প্রচলিত হয়েছিল, অ্যান্সার হবে বি, মার্কিন যুক্তরাষ্ট্র। পরের কোশ্চেনটা দেখো, ভারতের জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? ভারতের জরুরি অবস্থার ধারণাটি গৃহীত হয়েছে, দেখো অ্যান্সার হবে হচ্ছে বি, জার্মানি থেকে। ভারতের জরুরি অবস্থার ধারণাটি গৃহীত হয়েছে জার্মানি থেকে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে পরিগণিত করে? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে পরিগণিত করে নিম্নলিখিত কোনটা? দেখো অ্যান্সার হবে সি, প্রস্তাবনা। পরের কোশ্চেনটা দেখো, শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? দেখো অ্যান্সার হবে সি, যৌথ তালিকা।
পরের কোশ্চেনটা দেখো, সংবিধানের কত নং ধারায় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এর কথা বলা হয়েছে? তাহলে সংবিধানের কত নম্বর ধারায় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা হয়েছে? অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে সি, 112 নং ধারায়। পরের কোশ্চেনটা দেখো, রাজ্যপালের নিয়োগ সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? রাজ্যপালের নিয়োগ সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে বি, 1955 নং ধারায়। পরের কোশ্চেনটা দেখো, উত্তরপ্রদেশের বিধানসভার মোট আসন সংখ্যা কটা? তাহলে দেখো অ্যান্সার হবে সি, 403টি। দেখো আমাদের আজকের 100টি কোশ্চেন শেষ হলো। ক্লাসটিকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।